আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে না বললেই নয়। আমরা আসলে জানি যে ব্রাজিল সর্বকালের অন্যতম সেরা একটি টিম, কিন্তু ব্রাজিলের কিছু ছন্দপতন বা ভুলের কারণে ব্রাজিল তাদের সেই জায়গাটিতে নেই। এখন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আসলে ব্রাজিলের জন্য নেইমার কি আসলে কতটা উপকারী, বা নেইমারবিহীন ব্রাজিল কতটা ছন্দে থাকতে পারবে এই বিষয়ে কথা বলবো। আমরা আসলে জানি যে নেইমার হচ্ছে ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার, এবং সেই সাথে নেইমারের মতো একজন প্লেমেকার যে কোনো দলে না থাকা বা ইনজুরিতে থাকা, সেটি আসলে সেই দলের কখনোই একটা সুফল বয়ে আনে না। আমরা যখন নেইমারকে যখন মাঠে দেখতে পাই, তখন কিন্তু আমরা যারা দর্শক আছি, সাধারণ দর্শক, তারা কিন্তু নেইমারের প্রতি একটা ভরসা রাখে অন্য জায়গা থেকে। নেইমারের যে শৈল্পিক যে ফুটবল, সেলসাওরা যে ফুটবলটা নেইমার খেলে, সেটা কিন্তু আসলেই নান্দনিক ফুটবল। এখন নেইমারের যে পজিশনটা হচ্ছে, সেই পজিশনে সে খেলে, সেটা হচ্ছে সে প্লে মেকার প্লাস উইং। এখন ব্রাজিলের সেই পজিশনে বর্তমানে খেলতেছে হচ্ছে আপনার এক পাশে হচ্ছে রাফিনহা, আর এক পাশে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু দ্বিতীয় ম্যাচে সাবিও খেলেছিল। কিন্তু আমরা যদি দেখতে পাই যে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল গোলবারে 19টা শট দিয়েছে, কিন্তু একটি শটও কিন্তু গোল হয়নি। এটি না হওয়ার পিছনে যে সবচেয়ে বড় কারণ, সেটি হচ্ছে বল মেক করতে না পারা, একজন প্লেমেকারের অভাব। যে ব্রাজিলকে কতটা ভোগাতে পারে সেটি আসলেই অবর্ণনীয়। আমরা ওই দিনকে যদি দেখতে পাই যে কোস্টারিকার যে বিষয়টি তারা খেলে, তারা হচ্ছে ডিপ ডিফেন্সে খেলে। যেমন তাদের কিন্তু 5 জন বা 4 জনের যে একটা ব্লক থাকে, সেটিকে আসলে অতিক্রম করা নেইমার মেসির মতো প্লেয়ার ছাড়া এই ব্লককে অতিক্রম করা কিন্তু সাধারণ কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব না। অনেকে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমারকে একই পাল্লায় মাপেন বা এক মাপের খেলোয়াড় মনে করেন, কিন্তু ভিনিসিয়াস যথেষ্ট ভালো খেলোয়াড়। কিন্তু নেইমারের মতো নেইমার যে খেলাটা খেলে, সে হচ্ছে একদম টাফ সিচুয়েশনে বল মেক করতে